কয়েকটি নাম আছে যে নামটি আপনি যেভাবে ডাকলে কবিরা গুনাহ হয়। কি ব্যাপার হুজুর, বলেন কি নাম ডাকলে কবিরা গুনাহ হয়? হ্যাঁ, ডেফিনেটলি কয়েকটি নাম আছে যে নামগুলো আপনি অ্যাভেলেবল ডাকছেন, বন্ধু বন্ধুকে ডাকছে, মা সন্তানকে কি ডাকছে, এই অফিস কলি তার কলিগকে ডাকছে, সবার মধ্যে এই নামটা ব্যাপক প্রচলিত, আপনি জানেনই না যে কবিরা গুনাহ হচ্ছে। আরে ভাই, একটা জেনা করলে যে ভয়ঙ্কর কবিরা গুনাহ, ওই নামটা ডাকলে ওই সমান কবিরা গুনাহ। আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, ওই নামের কারণে আমার রব্বে কারীম এতটা গুসা হবেন, এইভাবে ডাকার কারণে আপনাকে আল্লাহ পাক রাগ করে এমনও হতে পারে আল্লাহ আপনাকে জাহান্নামটা লিখে দিলে। নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর বিষয় আমি যেটা বলছি। অথচ রব্বুল আলামিন তিনি বলেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম ধরে ধরে তোমরা ডাকো। ফাদউহু বিহা, তোমরা ডাকো, রব্বুল আলামিন তোমার যে কোনো যাকে সাড়া দিবে। রব্বুল আলামিন আরো বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও দুনিয়ার গোলাম তুমি আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেব। একদিকে বলছে আরে ডাকলারে কি গোলাম, ডাক আমাকে, আমি তোর ডাকে সাড়া দিব, কল মি আই উইল অ্যাকসেপ্ট ইওর কল। অন্যদিকে আবার বলছে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ চমৎকার সুন্দর সুন্দর নাম আছে, যে কোনো নাম ধরে তুমি আল্লাহকে ডেকে ফেলো, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এখন আসুন, কোন নামে কিভাবে ডাকলে আপনার কবিরা গুনাহ হচ্ছে, গীবতের মতো করে, মিথ্যার মতো করে কবিরা গুনাহ হচ্ছে, প্রতি সেকেন্ডে আপনি সেটা করছেন, সেটা কি? মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সবাই করি, এ কুদ্দুস, আবার বলে কুদ্দুস শাহ, বলি না? তো আপনি কি জানেন কুদ্দুস কার নাম? আল্লাহর নাম। মাশাআল্লাহ। কুদ্দুস কার নাম? আল্লাহর নাম। রহমান এটা কার নাম? আল্লাহর নাম। রহিম আল্লাহর নাম। গফুর আল্লাহর নাম। অথচ আপনি বলেন কি গফুরিয়া, রহমাইন্না, তার মানে আপনি আল্লাহর নামকে ব্যঙ্গ করছেন। আল্লাহর নামকে ব্যঙ্গ করার কারণে আল্লাহ এত গুসা হলেন, এ গোলাম আমাকে তো ডাকিস না সারাদিন একবারও, নামাজ তো পড়িস না, জিকির তো করিস না, তারপরে আমার নামটা নিলি, তাও আবার ব্যঙ্গ করে নিলি। এটা হল 1 নম্বর পয়েন্ট। এই কারণে আল্লাহ এত গুসা হবেন, এত রাগ করবেন। ইউ নেভার কন্ট্রোল ইউরসেলফ, আল্লাহ আপনার প্রতি আযাব দিবে। ওই যে আল্লাহ বলেছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যা কিছু ঘটছে, যতগুলো বিপদ আসছে তোমার জীবনে, তোমার ঘরে যত বিপদ আসছে, ব্যবসার মধ্যে যত বিপদ আসছে, যত সমস্যা হচ্ছে, সব তোমার নিজের হাতের কামাই, তুমি নিজে করছো। এই অপরাধটা করেছো তুমি তো বুঝতে পারো নাই, কারণ আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার সাথে বেয়াদবি করিস তো তোর যে শাস্তি কিভাবে দিতে হয় আমি আল্লাহ জানি, কারণ তোকে আমি সৃষ্টি করেছি। এখন আপনি আল্লাহর নাম ডাকছেন, সেখানে রহমাইন্দা বলছেন। আপনি হয়তো বলবেন হুজুর আমি তো আমার বন্ধু রেখে ডাকছি রহমাইন্দা, আল্লাহকে তো বলি নাই। নো, যে নাম ধরে তুমি কি দেখেছো যুবক বন্ধু, ওই নামটাই তো কত সেনসিটিভ নাম। সো আল্লাহর নামগুলো ডাকার সময় খুব সাবধান। হুজুর আমি জানবো কোনটা আল্লাহর নাম? এখনই কি গুগলে সার্চ দাও, আল্লাহ 99টি নাম, সব চলে আসবে তোমার সামনে, অর্থ সহ চলে আসবে। এটা থেকে সাবধান হও। 1। 2 নম্বর খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা মানুষকে, ধরুন আমার বন্ধু শান, তার নাম হচ্ছে ধরেন রহমান, আব্দুর রহমান শান। এখন তার নাম হচ্ছে আব্দুর রহমান। আমি যদি বলি এ রহমান এদিকে আয়, ভাই বন্ধু এই রহমান এদিকে আসো, এই কথাটা যদি আমি বলি, তাতে করে আমার কি হবে? তাতে করে আমার শিরকের মতো, শিরকে খফি, জলি হয়তো নাও হতে পারে, শিরকে খফি, ছোট শিরক আপনার হয়ে যাবে, কারণ আপনি আল্লাহর নামের জায়গায় ব্যক্তিকে ওই নামে আপনি কি ডাকছেন। আব্দুর রহমান অর্থাৎ রহমান মানে আল্লাহর দয়াময়, আল্লাহর গোলাম। আব্দুল মানে গোলাম, আল্লাহর নামের সাথে কিন্তু আব্দুল শব্দ আছে, আপনি দেখবেন আব্দুর রহমান, আব্দুল্লাহ, হ্যাঁ, এবং এইভাবে আব্দুল শব্দ ইউজ করবেন, আব্দুল গফুর, আব্দুল কুদ্দুস। নাম ঠিকই কিন্তু আমরা রাখি সুন্দর করে, ভোটার আইডি কার্ডে লেখা আছে আব্দুল গফুর, আপনি ডাকেন গফুর, এই গফুরের দিকে আসো, হ্যাঁ, এই রহিমের দিকে আসো, এই কুদ্দুসের দিকে আসো। নো, এটা করবেন না, এটা কিন্তু শিরকে খফি হয়ে যাবে, এবং আল্লাহ পাক কখনো শিরকের গুনাহ ক্ষমা করে না। অতএব আমরা যেন এই ক্ষেত্রে সাবধান হই, এটা ভয়ঙ্কর কবিরা গুনাহ। আমি আবার বলছি, হাত জোর করে বলছি,
আল্লাহর নামের ব্যঙ্গ করলে আল্লাহ তোমাকে জাহান্নামটা তোমার নামে লিখে দিবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন।